নিজের চেয়ার দেখে যন্ত্রণা আজকে বোঝা যাচ্ছে, আজকে বুঝতে পারছেন নিজে যে ট্রাইব্যুনাল গড়েছিলেন, যেই ট্রাইব্যুনাল দিয়ে কত মানুষকে, এমনকি আপনার অঞ্চলের, এই অঞ্চলের মানুষও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে না ঝুলায় নাই? যেই ট্রাইব্যুনালে বিচার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আজকে সময়ের পরিক্রমায়, কালের পরিক্রমায় সেই ট্রাইব্যুনালে আবার তার বিচারের রায় ফাঁসি হয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্যে অনেক জ্ঞানীগুণীরা বলেন, নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা যেই ধ্বনি, সে সন্ধ্যা বেলায় ফকির হয়ে যায়। আবার সন্ধ্যা বেলার ফকির সকাল বেলায় ধ্বনি করে দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে দেখাই দেন। তিনি বলেন, আমি চক্রান্তকারী, যারা চক্রান্ত করে তাদের চেয়ে বড় চক্রান্তকারী আমি। আল্লাহু আকবার। তারা চক্রান্ত করেছিল ইসলামকে এই জমিন থেকে মিটিয়ে দেবে। তারা চিন্তা করেছিল, তারা চক্রান্ত করেছিল ইসলামী আন্দোলনের নেতাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাইলে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য হয়ে যাবে, এই নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস লাগবে না, আমি ডাক্তার দিয়ে নেতৃত্ব দিয়াবো। বলেন ঠিক কিনা? এখন নেতৃত্ব দেয় তিনি কি মাওলানা? তিনি কি মুহাদ্দিস? না মুফতি, না মাওলানা, না মুহাদ্দিস। অথচ তিনি একজন ডাক্তার হওয়ার পরেও বাংলাদেশের মানুষের শুধু মন জয় করেন নাই, বিশ্বব্যাপী বিশ্ব ইসলামী আন্দোলনের নেতায় রূপান্তরিত হয়েছে। বলেন ঠিক কিনা? আর যারা বিশ্বটাকে হাতের মুঠায় নিতে চেয়েছিল, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন 31 সালও আনেন নাই, তার আগে তো বিতাড়িত করেছেন। এখানেই শেষ নয়, যেই ট্রাইব্যুনাল হাতে গড়ে রেখে গিয়েছিল, ওই যে জ্ঞানীরা বলে পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেদের পড়া লাগে, এমন আছে না নাই? বলে না? বলে না? আপনারা চট্টগ্রামের ভাষায় কি বলেন জানি না, বদ্দারা কি বনায় তো জানি না, আই তো ন জানি। গাতা, পরের জন্য গাতা খুঁড়লে সেই গাতায় নিজের পড়া লাগে, সেই পড়াটা পড়েছে না পড়ে নাই? সেই পড়া পড়ল, ইতিহাস সাক্ষী। বেশি দিন যায় নাই, দেখে গেলাম চোখের সামনে, মনে করেছিলাম এই জুলুমের মনে হয় অবসান হবে না, এই জালিমের মনে হয় শেষ হবে না। কিন্তু আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, সূরা সাফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, ওরা চাই মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে। ওরা মনে করেছিল আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, তার তাফসির মাহফিল যদি বন্ধ করা যায় চট্টগ্রামের প্যারেড ময়দানে, তাইলে বাংলাদেশে তাফসির মাহফিল বন্ধ হয়ে যাবে। যদি তাকে শহীদ করা হয়, যদি তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়, মনে করেছিল কোরআনের এই আহ্বান হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন ঘরে ঘরে মুফাসসির দান করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ইন্টারনেট খুললে আছে না নাই? যখন আপনারা ছোট ছিলেন, এই চট্টগ্রামের গোটা বাংলাদেশে পরিচিত ফিতা ক্যাসেটের মাধ্যমে, ঠিক কিনা? ফিতা ক্যাসেটের মাধ্যমে 2 জন বক্তার ওয়াজ পাওয়া যেত। একজন হলো মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি, আর দ্বিতীয়তম ব্যক্তি ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী। মনে আছে না মুরব্বীদের? এই 2 জনের ওয়াজ পাওয়া যেত ফিতা ক্যাসেটে। তারপরে আসলো তুফাজ্জল হোসেন ভৈরবী। এই লোকগুলোর ক্যাসেট পাইতে পাইতে আবার আপনাদের এই দিকের আবু সুফিয়ান আল কাদেরি আল কি যেন, অনেক উঁচা টুপির মালিক, ইনার ওয়াজও পাওয়া যেত। যাইতে 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 অনলাইনে এখন কবির বিন সামাদের ওয়াজও আছে না নাই? প্রতিটা গ্রামে প্রায় বক্তা তৈরি হয়ে গেছে এবং প্রতিটা বক্তার ওয়াজ অনলাইনে আছে না নাই? তাফসির বন্ধ করতে চেয়েছেন, কিন্তু তাফসির ঘরে ঘরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে পারেন। আমরা ইতিহাস দেখেছি, সব ইতিহাস দেখার দরকার নেই। আমাদের সামনে ইতিহাস ঘটে গেল, যেই ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য গর্ভধারণ করতে পর্যন্ত দিতে চান নাই,
আর যারা গর্ভধারণ করেছিল পুরুষ সন্তান হলেই তাদেরকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন, দরকার নাই বেশি টেনশন করার, তোমার দরকার নাই ওগো ফেরাউন, আমি তোমার ঘরের মধ্যে মুসারে দিয়ে বড় করব। করেছে না করে নাই? ফেরাউনের ঘরের মধ্যে পাঠাই দিলেন মুসা আলাইহিস সালামকে। শিশু মুসা ফেরাউনের বাড়িতেই বড় হলো। শুধু তাই না, অন্য বাচ্চাদের মা তো দুগ্ধ খাওয়াবে, এটা বাচ্চার হক, কিন্তু এই হকটাও পালন করলেন। আবার ওই মাও বেতনও পাইলেন। কথা কয় না? বেতনও পাইছে, হক আদায় হইছে। ওগো আমার ভাইয়েরা, সেই মুসা আলাইহিস সালামকে যেভাবে বড় করেছেন, নমরুদের ঘরে, আজরের ঘরে যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন, তেমনি যেই সরকার বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে, টুস করে ফেলে দিয়ে চুবাইয়ে মারবে, সেই ইউনূস আবার রাষ্ট্র ক্ষমতায় বসে তার নামে ফাঁসির রায় দিয়েছে। ইতিহাস কি আলাদা করে অন্য ওই দূরেরটা দেখার দরকার আছে? আমাদের কাছেও ইতিহাস আছে না নাই? আমাদের কাছেও ইতিহাস আছে। যারাই চেয়েছে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, আমার আল্লাহ বলেছেন ওরা চাই, কাফেরেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চাই, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। এখন বলেন, আল্লাহ বিজয় হবে না হাসিনা বিজয় হবে? বিজয় হবেন কে? ফেরাউন তাড়া করল মুসা আলাইহিস সালামের বাহিনীকে। যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন, মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, তোমার পিছনে ইক্তেদা করে বিপদে পড়েছি, এখন কি করবা? সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, আর তো কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো রাস্তা নাই, তোমার পিছন পিছন এসে আমরা বিপদে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো মুসা, হাতের লাঠিটা এবার কাজে লাগাও, নদীতে বাড়ি দিয়ে দাও। রাস্তা করে দিলেন কয়টা? জোরে বলেন কয়টা? 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে মুসা আলাইহিস সালামকে পার করে নিলেন। আর যখন ফেরাউন বলল, এটা আমার বাবার রাস্তা, এটা আমার বাবার স্বপ্ন ছিল যেই রাস্তা একদিন হবে, সেই রাস্তা হয়েছে, সুতরাং ঢুকে পড়ো, কোনো টেনশন নাই। যখন মাঝ বরাবর পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো পানি কুন, একত্রিত হয়ে যাও। হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল। পানি যখন একত্রিত হয়ে গেল, চুপানি খেয়ে ফেরাউনের বাহিনী শেষ হয়েছে না হয় নাই? তেমনি ভাবে বাংলার জমিনে যারা চেয়ারে বসেছিল জগদ্দল পাথরের মতো, এই চেয়ারটা ছাড়তে চাই না 41 সালের আগে, তো না, ঠিক না বেঠিক? ছাড়তে চেয়েছেন কিন্তু 41 সালের আগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেশি কিছুর দরকার নাই। আন্দোলন করলো বিএনপিরা, আন্দোলন করলো হেফাজত, আন্দোলন করলো জামাত, কত আন্দোলন, শাপলা চত্বর রক্তাক্ত হলো, নয়াপল্টন রক্তে ভেসে গেল, কিন্তু কোনো আন্দোলনে কাজ হলো না। ছোট ছোট বাচ্চা শিশুরা যেদিন রাজপথে নেমে আসলো নিরস্ত্র, এই বাচ্চা শিশুদের দিয়ে বিজয় দিয়েছেন কি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাবা রক্ষা করেছিলেন, কাবা রক্ষায় যে মহান রব অটল ছিলেন, অবিচল ছিলেন, আব্রাহাকে ডাকলো, আব্রাহা ডাকলো আব্দুল মুত্তালিবকে, বলল আব্দুল মুত্তালিব, শুনেছি তুমি নাকি কাবার রক্ষণাবেক্ষণকারী, আমার সাথে দেখা করো। এর পূর্বে আব্রাহার সৈন্যরা আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিবও চিন্তা করলেন আব্রাহার কাছে যাবেন। আব্রাহার কাছে গেলেন, যে বললেন, ওগো আব্রাহা, তোমার সৈন্যবাহিনী আমার উটগুলো ধরে এনেছে। আব্রাহা বলল, তো আমি কি করতে পারি? আব্দুল মুত্তালিব বললেন, আমার উটগুলো ফেরত দিয়ে দাও। আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব, আমি শুনেছি তুমি নাকি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো, তুমি নাকি দেখাশোনা করো, কাবার চাবি নাকি তোমার কাছে থাকে, তোমার উটগুলো আমার সৈন্যবাহিনী ধরে নিয়ে এসেছে, তুমি তোমার উটগুলো চাইলে, কিন্তু তোমার যে কাবা, তুমি যে কাবার দেখাশোনা করো, ওই কাবা ভাঙার জন্য আমি হস্তি বাহিনী নিয়ে এসেছি। একটা বারের জন্য তুমি এ নিয়ে কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, শুনে নাও, তুমি যে উটগুলো ধরে এনেছো, বা তোমার সৈন্য যে উটগুলো ধরে এনেছে, ওই উটগুলোর মালিক আমি, এই জন্যে আমার উটগুলো ছাড়ানোর জন্য এসেছি। আর তুমি যে কাবা ভাঙতে এসেছো, ওই কাবার মালিক হলেন আল্লাহ, তার যদি প্রয়োজন হয় তাইলে তোমার থেকে কাবাটা রক্ষা করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন করেছে না করে নাই? সুন্দর করে সূরা ফিলের মধ্যে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীর ঘটনাটা দেখেননি? আমি তাদের সাথে কেমন আচরণ করলাম, আমি তাদের সব ষড়যন্ত্র ধ্বংস করে দিলাম, তাদের জন্য বেশি কিছু পাঠাই নাই, শুধুমাত্র ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম। আর ওই পাখির ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট কঙ্কর, ওই কঙ্করগুলো ফেললো, আর তাতেই তারা পশুর চিবানো ভুসির নাই হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এই করার ক্ষমতা আছে কার? আল্লাহ যদি এই সময় কোন নবী পাঠাতেন, এই সময় যদি নতুন করে কিতাব নাজিল হতো, তাইলে আল্লাহ বলতো, সেই কিতাবের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত করে দিত। ওগো নবী, আপনি কি দেখেন নাই 2024 সালের জুলাই আন্দোলনে কেমন অবস্থা তাদের করে ছেড়েছি? বেশি লোক নামে নাই, অস্ত্র নাই, বন্দুক নাই, রাইফেল নাই, নিরস্ত্র ছোট ছোট বাচ্চা শিশুরা এসে বললো, আমি আবু সাইদ হতে চাই। ঠিক না বেঠিক? আমি মুগ্ধ হতে চাই, আমি আমার আবু সাইদের বিচার চাই। এই ছোট ছোট বাচ্চা শিশুরা রাজপথে নেট বন্ধ করলো, ইন্টারনেট বন্ধ করলো, পুলিশরা নির্বিচারে গুলি চালালো,
কেউ সিদ্ধান্ত নিল না যে ফিরে যাব, সবাই বলল গুলি চলবে, লাশের উপর দিয়ে হাঁটবো। যেমন করে ইরানে ইসলামী আন্দোলন হয়েছিল, ইসলামী বিপ্লব ঘটেছিল, যখন গুলি করেছিল তখন তারা ফুল নিক্ষেপ করে সৈন্যবাহিনীকে জানিয়ে দিয়েছিল, তোমরা আমাদের উপরে গুলি নিক্ষেপ করো আর আমরা তোমাদের জন্য ফুল নিক্ষেপ করি, তোমরা মারতে পারো, লাশের স্তূপ করে ফেলতে পারো, ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরানের রাস্তা ছাড়ব না। বিজয় দিয়ে দিয়েছিলেন কে? যেইভাবে জুলাই আন্দোলনে আমার ছাত্ররা ভূমিকা রেখেছিল, কোনো কথা নয়, এক দফা, 9 দফা থেকে কয় দফায় আসলো? এক দফার আন্দোলনে যেহেতু ফ্যাসিস্ট পালিয়েছে, এখনকার মুসলমানেরা যদি এভাবে একটা দফা নিয়ে রাস্তায় নামতে পারে, আর কোনো কথা নয়, আর কোনো বক্তব্য নয়, মানব রচিত কোনো মতবাদ চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে বিচার ফায়সালা করা লাগবে। এই সিদ্ধান্ত নিয়ে রাজপথে দাঁড়ালে বিজয় দিয়ে দিবেন কে? নাকি সন্দেহ আছে? বিজয় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, আমি রাসূলকে দ্বীনে হক, সত্য দিন সহকারে পাঠালাম। তার কাজটা কি? আল্লাহর নবীর কাজ হলো সব দলের উপরে, সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাবে। কার দিনকে বিজয়ী করে দেখাবে? আল্লাহর দিন বিজয়ী হইলে লাভটা কাদের? লাভ কাদের? এই দেশের জনগণের, এই দেশের মানুষের, যারা বলেন আমরা এই দেশে সুখ শান্তি আনতে চাই, আমরা এই দেশ দুর্নীতি মুক্ত করতে চাই, আমরা এই দেশ দুঃশাসন মুক্ত করতে চাই, আমরা এই দেশ সুদ মুক্ত করতে চাই, আমরা এই দেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। বিচার চেয়ে কোনো অভাগী কোর্টের বারান্দায় ঘুরে বেড়াবে না, বরং বিচার চাইবে, বিচার পেয়ে যাবে, এমন একটা সমাজ এনে দিতে চায়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এমন সমাজ কি ইতিপূর্বে কেউ আনতে পেরেছে নাকি? কথা কেনা পেরেছে? আপনার এই ভোজপুর কি গ্রাম? মির্জার হাট। যদি মির্জার হাটে কেউ অসুস্থ হয়, এই জায়গায় স্থানীয় ডাক্তার আছে না নাই? স্থানীয় ডাক্তারের কাছে যদি যান, উনি ওষুধ দিলেন, 1 সপ্তাহ অথবা 2 দিন 5 দিন খাওয়ার পরে যদি না কমে, ওই ডাক্তারকে বললে উনি পরামর্শ দেন যে যেহেতু আমার ওষুধে কমে নাই, তাইলে এক কাজ করো, তুমি চট্টগ্রাম যাও। বলতে পারে না? পরামর্শ দেয় না দেন? যে যেহেতু আমার ঔষধের কাজ হলো না, তাইলে আপনি আর একটু ভালো ডাক্তার দেখান, বারোয়ার হাটে যান, ওখানে ভালো মেডিকেল সেন্টার আছে অথবা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে যেয়ে একটু ডাক্তার দেখাতে পারেন। যদি ওই ডাক্তার 1 সপ্তাহের প্রেসক্রিপশন দিয়ে দেখে যে না কমতেছে না, তখন সাজেস্ট করেন যে আমার দিয়ে যেহেতু হলো না, তাহলে এখন চট্টগ্রামে যেয়ে দেখতে পারেন। চট্টগ্রামের ডাক্তার যদি 1 সপ্তাহ চিকিৎসা করার পরেও যদি রোগ না কমে, তাইলে উনি সাজেস্ট করেন যে এখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান, দেখেন ওখানে যে একটু কমে কিনা বা সারে কিনা। যদি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আর ওখানে যদি কোনো অবস্থার পরিবর্তন না হয়, ওই ডাক্তার পরামর্শ দেয় এখন একটু বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করেন, কারণ বাংলাদেশের যে চিকিৎসা আছে সব দেয়া শেষ, যেহেতু রোগ কমলো না, একটু বিদেশে ডাক্তার দেখাই দেখতে পারেন। ঠিক না বেটি? বলে না? স্বাধীনতার পরে যারা এই দেশকে সোনার বাংলা গড়তে চেয়েছে, তারা একের পর এক ওষুধ দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়। যেহেতু কোনো কাজ হয় নাই, স্বাধীনতার পরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে আসলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আসলেন এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে আসলেন বেগম জিয়া, তারপরে আসলেন শেখ হাসিনা, আবার আসলেন বেগম জিয়া, জোট সরকার। এর মধ্যে আবার ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, 3 উদ্দিনে কুপাকুপি ছিল না? তারপরে আবার সরকার শেখ হাসিনা আসলো, আর 17টা বছর শক্ত করে ধরে এই দেশে শান্তি দিতে চেয়েছে। বলেন পেরেছে নাকি? যেহেতু পারে নাই, সেহেতু এই নেতাদের এখন এই কথা কি বলা দরকার না যে আমরা যেহেতু ঔষধ দিলাম, প্রেসক্রিপশন করে দিলাম, এই দেশের চিকিৎসা করতে পারলাম না, এখন আপনারা হুজুররে একটু আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে করিয়ে দেখেন। কথা কয় না? এটা বলার দরকার আছে না নাই? যেহেতু আমরা পারি নাই, সুতরাং এবার একটু আপনারা দেখেন, সব দলেরই দেখা হলো,
সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান আপনারা? কারা কারা চান? হাত দেখতে চায়। লিল্লাহ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে ওদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান কি আপনারা? দাড়িওয়ালারা টুপিওয়ালারা আসুক, এটা কি চান? কেন দাড়িওয়ালারা টুপিওয়ালারা আসলে শান্তি আসবে? যদি কোরআন কায়েম হয়ে যায়, চোর চুরি করলে শাস্তি কি? হাত কেটে দাও। এখন যদি আমি যশোর থেকে এসেছি, আমার উপস্থাপক ভাই খুব সুন্দর করে বললেন যশোর থেকে আগত শিল্পী কবির বিন সামাদ এখন বয়ান করবেন। ওগো আমার ভাইরা, আমি যদি যশোর থেকে আসতাম, হাতের কবজি যদি না থাকতো, এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবানা, করবানা রে, আপনারা বলতেন হুজুর চুরি করলি সমস্যা কি? আমি বলতাম সমস্যা হলো আল্লাহর কোরআনের আইন চলে এই দেশে, কেউ যদি চুরি করে তাইলে হাতের কবজি কিন্তু থাকবে না, থাকবে না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, বলতেন না? আমি বলতাম বাবা আমাদের যশোরের পাশে ঝিনাইদহ জেলা কালীগঞ্জে চিনির মিল আছে, চিনি ফ্যাক্টরি। ওই চিনি ফ্যাক্টরিতে এলাকার যত আখ আছে ঢুকায়, আর ওই আখগুলো রস করে তারপরে চিনি বানানো লাগে। আমি ওখানে চাকরি করতাম, একদিন আখের রস করার জন্য আখ ঢুকাচ্ছিলাম। আখ চেনেন তো? কুইশাল, গ্যান্ডারি, কুইশা 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 কুইশাল, কুইশাল। এই কুইশাল ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে আমার হাত ঢুকে গেছিল, ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। কিন্তু আপনারা চুরি করবেন না, এই কথা বলার পরে আপনারা আস্তে করে কানে কানে ফিস ফিস করতেন, এই মালটা হলো যশোরের চোর। ঠিক না বে ঠিক? আমার ভাইজান যদি এক হাত কবজি না থাকতো, যদি আমার ভাইজানের এক কান হাত না থাকতো, আপনারা দেখেই বলতেন যে মালগুলো বসে আছে। কথা কয় না? মেয়ে বিয়ে দিতে গেলে যখন পাত্রী দেখার জন্য আসতো পাত্রপক্ষ, বিয়াই যদি কবজিটা বাড়াই দিত, হ্যাঁ বিয়াই আসসালামু আলাইকুম, আপনারা বলতেন বিয়াই মেয়ে আর দেখার দরকার নাই রে,
কারণ যা দেখলাম তাতে আশা মিটে। এমনকি যদি অ্যাক্সিডেন্টেও হাত কাটার মানে কোনোভাবে ডাক্তার বললো হাত কেটে ফেলতে হবে, ও বলতো পৃথিবী এক পাশে চলে যাক, হাত অন্তত যেন না কাটা লাগে। ঠিক না ঠিক? মানে অ্যাক্সিডেন্টেও হাত কাটতে কেউ চাইতো। এই জন্য এই সমাজের দরকার আছে না নাই? আমার যুবকেরা গেটের বাইরে দাঁড়ানো কারণটা কি যে হুজুর আমরা বাইরের লোক বাইরে থেকেই চলে যাবো তাই নাকি? না, দূরে যাওয়ার দরকার নেই তো, গেটের বাইরেই দাঁড়ায় থাকেন। আপনারা মধ্যে যদি আসতে আপনাদের অসুবিধা হয়, ওখানে দাঁড়িয়ে থাকলেও তো কোনো অসুবিধা নেই, কারণ যুবকদের এনার্জি আছে না নাই? ওনাদের তো এনার্জি আছে, সবাই বসতে হবে কেন? কিছু লোক দাঁড়িয়ে থাকলেও অসুবিধা আছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার যুবকদের কাছে যদি জিজ্ঞাসা করেন আমেরিকার প্রেসিডেন্ট তার নাম কি, আপনি গুগল মামাকে সার্চ দিয়ে বলবে যে আমেরিকার প্রেসিডেন্ট কি, গুগল মামা বলে দেবে। ঠিক না বেঠিক? উনার মুখস্থ করার দরকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আপনাদের এলাকায় নাই? আছে? ও সব জায়গায় হয়ে গেছে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার ইমরান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আগের সময় কেউ সাহস পাইতো যে এটা আমার গার্লফ্রেন্ড এটা বলার, বরং চিঠি লিখতো, চিঠি লিখে যদি কারো হাতে দিত যে এটা মেয়ের বাড়িতে পৌঁছে দিবা, কিন্তু মেয়ের কাছে না দিয়ে মেয়ের মায়ের হাতে যদি ধরা পড়ে যেত, অনেকেই আছে লজ্জায় এলাকা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। ঠিক না বেঠে? যে আমার চিঠি ধরা খাইছে, সমাজে মান সম্মান থাকবে না, আর এখন গর্ব করে বলে আমার গার্লফ্রেন্ড। কি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? গুগলে সার্চ করে পড়েন, কোনো অসুবিধা নাই। অনেকেই হেডফোন কানের মধ্যে ভরে নিয়ে পরীক্ষা দিতে যায়, দেখেছেন না? ধরাও পড়ে যায়। ও আমার ভাইয়েরা, এই জন্যে ওই অনলাইনের জ্ঞান দিয়ে দুনিয়া চলবে না। অনলাইনের জ্ঞান দিয়ে যত আপনি চলতে চাইবেন ততই আপনি নিজেই জ্ঞান শূন্য হয়ে যাবেন। বইয়ের জ্ঞান কলবের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই?